আলাইকুম। আজকে উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চ মাধ্যমিক উচ্চতর গণিতের থার্ড চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় সরলরেখার আজকে 3-এর সি নিয়ে আলোচনা করব। 3-এর সি আলোচনা মূলত ত্রিভুজ সংক্রান্ত আলোচনা। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, আবার একাধিক ত্রিভুজের ক্ষেত্রফল সমান কিনা, ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলে। এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্বের দৈর্ঘ্য বের করতে বলে। এই জন্য আমরা আজকে 3-এর সি নিয়ে আলোচনা করব। তা আলোচনার শুরুতে আমি এই ত্রিভুজ সংক্রান্ত আলোচনা করার শুরুতে আমি কিছু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার বিভিন্ন ফর্মুলা প্রথমে দেখাবো, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত গাণিতিক সমস্যা আলোচনা করব। তাহলে আমরা এখনই শুরু করি। এখানে একটা ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজের নাম ABC। ত্রিভুজের কিন্তু একটা উচ্চতা দেওয়া আছে H আর একটা ভূমি দেওয়া আছে BC। তো এখানে উচ্চতা এবং ভূমি দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে এটা আমরা এখন জানব। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে, আমরা ক্ষেত্রফলটা একটা চিহ্ন দিয়ে প্রকাশ করলাম। এখানে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ক্ষেত্রফল নিয়ে একটা সূত্র, এখানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে হাফ আর ভূমি BC আর উচ্চতা হলো H। ক্ষেত্রফলটা এরকম হবে। এখানে যদি তোমার ভূমির মান দেওয়া থাকে, উচ্চতার মান দেওয়া থাকে, তাহলে সহজেই কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা যায়। এই জন্য আমাদের এখানে জেনে রাখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সাথে কিন্তু ক্ষেত্রফলের একটা একক আছে, সেটা হলো বর্গ একক। তাহলে আমরা ক্ষেত্রফলের প্রথম সূত্রটা জানলাম ত্রিভুজের। আমরা আরেকটা সূত্র জানবো। দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজটার নাম ABC। ত্রিভুজের ভিতরে কিন্তু দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহু A আর একটা বাহু B, এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত একটা কোণ দেওয়া আছে থিটা। যদি এরকম দুইটা বাহুর দৈর্ঘ্য আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে, আমরা দেখি ক্ষেত্রফলের সূত্রটা কী হবে। ক্ষেত্রফল হবে এখানে হাফ AB সাইন থিটা বর্গ একক। ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ AB সাইন থিটা বর্গ একক। এখন দেখো তুমি যদি এর মান জানো আর বি এর মান জানো আর থিটার মান জানো, তাহলে কিন্তু ক্ষেত্রফলটা খুব সহজেই বের হয়ে যাবে। এখানে কিন্তু 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো একটা বাহুর দৈর্ঘ্য A, আর একটা বাহুর দৈর্ঘ্য B, আর একটা বাহুর দৈর্ঘ্য হলো C। এই 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা সূত্র কি হবে? তখন এটা খুব সহজ একটা সূত্র। দেখো এটা হবে হলো, আমরা কিন্তু একটা রুট দিব S ইন্টু S মাইনাস A S মাইনাস B S মাইনাস C বর্গ একক। এটা ক্ষেত্রফলের সূত্র। এখন প্রশ্ন হতে পারে এস কি? এস হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এস সমান হবে A প্লাস B প্লাস C ভাগ 2। এখানে এর মান তো যদি দেওয়া থাকে ওই মানটাই ব্যবহার করব, বির যে মান দেওয়া থাকবে ওই মান ব্যবহার করব, সির ওই মান ব্যবহার করব, এবং এস এর মানটা আমরা 3 বাহুর দৈর্ঘ্য যোগ করে 2 ভাগ করলে অর্ধ পরিসীমা পাওয়া যাবে। এটাই হবে আমাদের সি এর মান। দেখো এখানে কিন্তু আর একটা ত্রিভুজ আছে। ত্রিভুজটা হলো সমবাহু। বোঝা যাইতেছে কিভাবে? ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A A A। এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য A অর্থাৎ সমান। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হলে ত্রিভুজটা সমবাহু হয়।
আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে হবে এটা দেখো, √3/4 a স্কোয়ার বর্গ একক। এটা হবে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3/4 a স্কোয়ার বর্গ একক। এখানে এ কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এর মান যদি 5 হয় তাহলে এখানে 5 বসিয়ে দেব, এর মান 6 হলে 6 বসিয়ে দিব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা কিন্তু আমাদের এই সূত্রের মাধ্যমে আমরা করব। দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা নির্ণয় করব। এখানে কিন্তু ত্রিভুজটা বোঝাই যেতেছে যে দুই বাহু কিন্তু সমান আর এক বাহু কিন্তু অসমান। তাহলে এই ত্রিভুজটা কি হবে? এটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এই কিন্তু বোঝা এই দেখো এ আর এ সমান আর বি কি ভূমি কি ভিন্ন, এই ত্রিভুজটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে? দেখো এরকম যদি থাকে তাহলে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বর্গ একক হবে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এই সমদ্বিবাহু ত্রিভুজ সংক্রান্ত কোনো গাণিতিক সমস্যা আসলেই তুমি এই সূত্রটা বসিয়ে দিবা। এখানে তোমার সমান সমান বাহুর দৈর্ঘ্য এ হবে আর ভূমি হবে বি, বসিয়ে দিলে কিন্তু ক্ষেত্রফলটা খুব ইজিওতে বের হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য গুরুত্বপূর্ণ একটা সূত্র আলোচনা করব, কারণ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র এবং আমরা সহজে এই কিভাবে টেকনিক আকারে এই সূত্রটা প্রকাশ করা যায়, কিভাবে এই সূত্রের সাহায্যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, এটাই তো আমাদেরকে দেখাবো। দেখো একটা ত্রিভুজ, তার তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা শীর্ষবিন্দু এ, আর একটা শীর্ষবিন্দু বি, আর একটা শীর্ষবিন্দু সি। এই তিন শীর্ষবিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা যায় তা আমরা এখন দেখব। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য আমার শুরুতে x1 x2 x3, দেখো x1 x2 x3 প্রথমে আমরা তিনটাকে পরপর লিখে ব্র্যাকেট রেখে আমরা সহজে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো যখন তুমি x1কে বিবেচনা করবা তখন কিন্তু এই বিন্দুটা তোমার দরকার নাই, তোমার দরকার দ্বিতীয় বিন্দু x2ও দরকার নাই, কারণ x2 তো আমরা আগে থেকে নিয়েছি। y2 দরকার, তো এখানে হবে y2 মাইনাস, দেখো y2 মাইনাস y3, y2 মাইনাস y3, এটা হলো x1 এর ক্ষেত্রে। এখন আমরা যদি x2কে নেই, x2, তখন এই বিন্দুটা আমাদের জন্য বাদ, তখন আমরা y3 মাইনাস y1, দেখো যদি আমরা x3 নেই তখন এই বিন্দুটা বাদ, তখন y1 মাইনাস y2। এটা হলো এই ত্রিভুজের স্থানাঙ্কর সাহায্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার এটা একটা সূত্র। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফলে তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, একটা 2 3 4 5 6 2। এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? দেখো প্রথমে আমরা হাফ লিখব, তারপরে 2 লিখব, এই 2 লিখব, তারপরে 4 লিখব, x2 যেটাকে বলা হয়, তারপরে 6 লিখব। আমরা প্রথমে এটা লিখব। আমরা যখন এই 2কে নিয়েছি তখন আমার এই বিন্দুটা দরকার নেই,
তখন আমরা এখন কি করব 5 বিয়োগ 2 আমার দ্বারা এটা আমরা মুছি আমরা যদি 4 নেই অর্থাৎ x2 নেই তাহলে এই বিন্দুটা দরকার নাই এখানে 2 - 3 আমরা যদি এই 6 নেই অর্থাৎ x3 নেই তখন এটা দরকার নাই 3 - 5 দেখো আমরা যদি এখন হিসাব করি তাহলে 2 আর এখানে হবে 3 4 এখানে হবে -1 6 এখানে হবে -2 6 - 4 -12 এখানে কত দেখো 16 থেকে -10 তাহলে কত হবে -5 বর্গ একক আর ত্রিভুজের ক্ষেত্রে বলতো মাইনাস মান গ্রহণযোগ্য নয় তাহলে 5 বর্গ একক আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে একটা এ একটা বি একটা সি এই শীর্ষবিন্দু দ্বারা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এবং আরও একটা অংশ এখানে বলছে সেটা হলো এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে লম্ব অঙ্কন করা গেলে সে লম্বের দৈর্ঘ্য কত আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটু আগে যে আমরা শিখলাম ওই সূত্রের সাহায্যে করব প্রথমে আমরা x1 লিখব x1 মানে হলো 5 লিখব তারপরে x2 মানে 9 লিখব x3 মানে -3 লিখব প্রথমে আমরা 5 লিখব তারপরে দুইটা ব্র্যাকেট দিব তারপরে 9 লিখব তারপরে দুইটা ব্র্যাকেট তারপরে -3 তারপর দুইটা ব্র্যাকেট বর্গ একক আমরা প্রথমে এই x1 মানে 5 x2 মানে 9 x3 মানে -3 আমরা লিখে রাখব এখন আমরা x1 x2 x3 এই ফাংশনের মধ্যে থেকে আমরা বের হয়ে যাব এখন আমরা y1 y2 y3 নিয়ে কাজ করব আচ্ছা x1 যখন নিয়েছি তখন এই বিন্দুটা হলো বাদ এখানে y2 কত -1 এখানে -1 y3 তাহলে -1 মানে যে প্লাস দেখো তারপরে দেখো x2 নিব x2 নিলে আমার এই বিন্দুটা বাদ এখানে কি হবে y3 y1 তো y3 কত -1 -6 দেখো তারপরে আমরা x3 নিব তখন আমরা এই বিন্দুটা বাদ তখন y1 y2 6 -1 তাহলে 6 + 1 তাহলে ক্ষেত্রফলটা কত হয় এখানে কিন্তু 5 × 0 9 ইন্টু এখানে কিন্তু -7 এখানে প্লাস মাইনাসে -3 7 এখানে হাফ এখানে শূন্য লেখা দরকার নাই এখানে 7 নং 63 আর 3 7 21 এখানে দেখো হাফ এখানে আমরা যদি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে 4 8 84 তা -42 মাইনাস গ্রহণযোগ্য না 42 এক বর্গ একক হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম এটা ফার্স্ট অংশ সেকেন্ড অংশ কি বলছে এই বিন্দু থেকে বিসির উপরে যে লম্ব অঙ্কন করা যায় সে লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে লম্ব আমাদের আঁকা দরকার এই বিন্দু থেকে বিসির উপরে আর লম্বটা এইচ লম্বের দৈর্ঘ্যটা এইচ আর এক্ষেত্রে ভূমির দৈর্ঘ্য আমাদের জানতে হবে ভূমির দৈর্ঘ্য সূত্র কি
ভূমি বিসি আর বিসি এর মান দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সাহায্যে 9 - -3, তাহলে 9 + 3 হোল স্কোয়ার প্লাস -1 - 1, তার মানে -1 + 1 হোল স্কোয়ার 12 স্কোয়ার, এখানে 0 স্কোয়ার 144, অর্থাৎ 12। আমাদের বিসির মান আমরা বিসি যে দৈর্ঘ্য সেটা আমরা 12 একক পেয়েছি। আমরা এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটা সূত্র আমরা কিন্তু সূত্রটা আলোচনা করেছি। হাফ, ভূমির মান হলো 12 আর উচ্চতা হলো h, তাহলে 6h বর্গ একক হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, যেখানে h হলো এ বিন্দু শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ক্ষেত্রফল 42 বর্গ একক বের করেছি। আর এখন আমরা হাফ ইন্টু ভূমির সাহায্যে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতার সাহায্যে 6h বের করলাম। তা প্রশ্ন মতে 6h সমান 42, h সমান 42 ভাগ 6, h সমান হলো 7, তাহলে 7 একক হলো শীর্ষ থেকে ভূমির উপরে লম্বের দৈর্ঘ্য। দেখো এই যে একটা ত্রিভুজ নিয়ে একটা গাণিতিক সমস্যা। ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু এ বি সি দেওয়া আছে এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গ একক হলে প্রমাণ করতে হবে x + y সমান 15। আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করি। 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে প্রথমে হাফ, আমি প্রথমে x1 লিখব, ব্র্যাকেট দিব, 1 লিখব, ব্র্যাকেট দিব, 2 লিখব, ব্র্যাকেট দিব, বর্গ একক লিখব। আমি এইভাবে একটা স্ট্রাকচার তৈরি করে রাখব। এই প্রথম বিন্দু এটা x1, x2, x3, 3টা দিয়ে আমি একটা স্ট্রাকচার তৈরি করে রাখব। আমি যখন এই প্রথম বিন্দুটা x1 নিব তখন x1 বাদ যাবে, তখন y2 - y3, তাহলে 2 - 1 এখানে। আবার যখন আমরা এই x2 নিব, অর্থাৎ এই বিন্দুটার x2 এই বিন্দুর ভিতরে আছে, তখন আমার এইটা বাদ, তখন আমরা y3 - y1, y3 হলো 1, y1 মানে হলো y, তো 1 - y। তখন আমরা আবার যখন x3 নিব তখন আমাদের এই বিন্দুটা বাদ, তখন y1 - y2, y - 2। দেখো ক্ষেত্রফলটা কি দাঁড়ায়, এখানে 2 থেকে 1 গেলে 1 থাকে, তার x দিয়ে গুণ দিলে x হয়। এখানে কিন্তু 1 দিয়ে গুণ দিলে +1 - y। এখানে দেখো আমি যে 2 দিয়ে গুণ দিই 2y - 4, তাহলে বর্গ একক। এখানে কত হবে x, 2y থেকে একটা y চলে গেলে y থাকবে, এখানে 3 বর্গ একক। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলের মানটা প্রশ্নের মধ্যে 6 দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে সমান 6। দেখো এই 2 দিয়ে পাশে গুণ হয়ে গেলে 6 দিয়ে গুণে 12 হয়ে যাবে, x + y, আর 3 ওপাশে চলে গেলে প্লাস হবে, x + y সমান 15 প্রমাণিত। দেখো এই যে একটা গাণিতিক সমস্যা, এখানে একটা ত্রিভুজ ABC, তার 3টা শীর্ষবিন্দু A, B, C, আর D হলো BC এর মধ্যবিন্দু,
ই হলো সিএ বাহুর মধ্যবিন্দু, এফ হলো এবি বাহুর মধ্যবিন্দু। যদি হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, প্রমাণ করতে হবে যে 4 ইন্টু ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের 4 গুণ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপরে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, তারপর দেখবো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলের 4 গুণ হয়ে যাবে। তো প্রথমে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো আমরা আগের পদ্ধতিতে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করব। ত্রিভুজ এবিসি, দেখো প্রথমে আমরা x1 লিখব অর্থাৎ 3 লিখব, x2 লিখব অর্থাৎ -3 লিখব, তারপর x3 লিখব অর্থাৎ -1 লিখব। প্রথম আমরা এই x1 x2 x3 লিখব, তারপরে যখন x1 নিব তখন আমাদের এই x1টা বাদ, তখন 3 -1, তাহলে 3 + 1। যখন আমরা x2 নিব তখন এটা বাদ, তখন হবে -1 -5, -1 -5, তখন এটা বাদ। যখন আমরা x3 নিব তখন এটা বাদ, তখন 5 - 3। দেখো আমরা ক্ষেত্রফলটা এখানে বের করব। এখানে 3 আর 1 4, 4 রে 3 দিয়ে গুণ দিলে 12 হয়। এখানে -6 আর -3, তাহলে 3 6 18 +18। এখানে কিন্তু 2, তাকে -1 দিয়ে গুণ দিলে -2 বর্গ একক। এখানে 18 আর 12 30, তা থেকে 2 গেলে 28, 2 দিয়ে ভাগ দিলে 14 বর্গ একক হবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার আমরা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করব। ডি কিন্তু বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু ডি, সি এর মধ্যবিন্দু হলো ই, আর এবি এর মধ্যবিন্দু হলো এফ। তাহলে এখানে একটা ত্রিভুজ হবে। ত্রিভুজের নাম হবে ডিইএফ। তাহলে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার, ই বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার, এফ বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার। ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে জানব? ডি বিন্দু হলো ভুজ যোগ ভুজ ভাগ 2, -3 আর -1, -4, 2 দিয়ে ভাগ দিলে -2। 3 থেকে -1 চলে গেলে y1 + y2, তাহলে 3 থেকে -2 1 হবে। এখানে এর ডি বিন্দুর স্থানাঙ্ক বের করেছি। আমরা এবার ই বিন্দুর স্থানাঙ্ক বের করব। ই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য ই হলো এসি এর মধ্যবিন্দু, তো -1 যোগ 3, তাহলে 2 হবে, তাকে 2 দিয়ে ভাগ দিলে 1 হবে। -1 আর যোগ 5, তাহলে 4 হবে, তাকে 2 দিয়ে ভাগ দিলে 2 হবে। এটা হলো ই বিন্দু। এবার আমরা এফ বিন্দু বের করব। এফ বিন্দু হলো এবি এর মধ্যবিন্দু, 3 যোগ -3, তাহলে 0কে 2 দিয়ে ভাগ দিলে 0ই হবে। 5 যোগ 3 8, 2 দিয়ে ভাগ দিলে 4 হবে। এখন আমরা ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল বের করব। দেখো আমরা ত্রিভুজ ডিইএফ এটার ক্ষেত্রফল বের করব। প্রথমে আমরা -2 নিব, তারপরে আমরা 1 নিব, তারপর আমরা 0 নিব। যখন -2 নিব এই বিন্দুটা বাদ, তখন y2 - y3, 2 - 4। যখন আমরা এই x2 নিব তখন 4 - 1। যখন আমরা x3 নিব তখন আমাদের হবে 1 - 2। এখানে কত হবে? -2 দিয়ে গুণ দিলে 4 হবে। এখানে 4 থেকে 1 গেলে 3 গুণ দিলে 3 হবে। আর এখানে কত হবে? -1
জিরো দিয়ে গুণ দিলে জিরোই হবে। তাহলে এখানে কত, এখানে হলো 7/2 বর্গ একক। DEF ত্রিভুজের ক্ষেত্রফল দেখো, লেফট হ্যান্ড সাইড ত্রিভুজ আছে ABC, এটার ক্ষেত্রফল কিন্তু আমরা একটু আগে কত পেয়েছি, 14 বর্গ একক। দেখো রাইট হ্যান্ড সাইড, এটা 4 ত্রিভুজ DEF, এখানে তো 4DF ত্রিভুজের ক্ষেত্রফল 7/2, এখানে 14 হবে। অতএব ত্রিভুজ ABC সমান 4 ইন্টু ত্রিভুজ DEF প্রমাণিত। তাহলে এই ছিল 3C এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল বিষয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝেছো সবাই। আসসালামু আলাইকুম।